যে হুজুরের দোয়ায় ইঁদুর থেকে বাঘ হইলি সে হুজুরের দোয়ায় বাঘ থেকে পিপিলিকা হয়ে যাবি। ভাই আপনাদেরকে একটি বাস্তব মজাদার গল্প শোনাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, গল্পটি শুনবেন এবং ভিডিওটা শেষে শেয়ার করে দিয়ে গঠনমূলক একটা কমেন্ট করে চলে যাবেন। গল্পটি হলো, এক জায়গায় ছিল এক ইঁদুর। তো ইঁদুর বিড়ালের যন্ত্রণায় আর চলাফেরা করতে পারে না, যেখানে যায় বিড়ালের নির্যাতন সহ্য করতে হয়। তো হঠাৎ করে একদিন খবর পেয়েছে অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে। ওই আল্লাহওয়ালা যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করে। তো ইঁদুর কি করছে, গর্তের ভিতর দিয়া জঙ্গলের চিপা চাপা দিয়ে ওই আল্লাহওয়ালার কাছে চলে গেছেন। যাওয়ার পর এখন বলতেছে, আল্লাহওয়ালা আমি বিড়ালের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ইঁদুর থেকে বিড়াল বানিয়ে দেয়। বাস আল্লাহওয়ালা দোয়া করে দিলেন, ওই ইঁদুর থেকে বিড়াল হয়ে গেলেন। যখন ইঁদুর থেকে বিড়াল হয়ে গেলেন, এখন গ্রামে আসি এখন হেডাম নিয়ে ঘুরতেছে। এখন তো আমাকে আর কোনো বিড়াল আক্রমণ করবে না। যখন হেডাম নিয়ে ঘুরতেছে, কুত্তা এখন তাকাইতেছে, কিরে পিচ্ছি একটা প্রাণী আমাদের সামনে হেডাম দেখায়। বাস কুত্তা আক্রমণ করা শুরু করছে। এ কুত্তার আক্রমণ সহ্য করতে না পারিয়া গাছে উঠছে, কোনোরকমভাবে প্রাণটা বাঁচায়া আবার ওই জঙ্গলের চিপা চাপা ফুটা ফাটা দিয়া আল্লাহওয়ালার কাছে চলে গেছে। যাওয়ার পর এখন বলতেছে, আল্লাহওয়ালা ইঁদুর ছিলাম ভালোই ছিলাম, অন্তত গর্তে লুকিয়ে থাকতে পারিছিলাম, বিড়ালে এত মুসিবত, এখন গর্তেও ঢুকতে পারি না, কুত্তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুত্তা বানিয়ে দেয়। বাস আল্লাহওয়ালা দোয়া করে দিলেন, বিড়াল থেকে কুত্তা হয়ে গেলেন। এখন তখন বড় প্রাণী হয়ে গেছে। এখন বড় প্রাণী হওয়ার পর এখন সে দেখতেছে শুধু কি আর গ্রামের মধ্যে হেডাম দেখালে হয়, বন জঙ্গলাও তো হেডাম দেখাইতে হবে। যখন বন জঙ্গলায় হেডাম দেখাইতে গেছে, তো ওইখানে তো আর শুধু কুত্তা আর শিয়াল না, এখানে তো বাঘও রয়েছে। বাঘ আক্রমণ করা শুরু করছে। বাঘের যন্ত্রণায় যখন হেডাম আর চলে না, বাঘের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহওয়ালার কাছে চলে আসছে। আসার পর এখন বলতেছে, আল্লাহওয়ালা ইঁদুর ছিলাম ভালো ছিল, বিড়াল হইলাম মুসিবত একটু বাড়ি গেল, বিড়াল হওয়ার পরও মুসিবতটা কম ছিল, কিন্তু এখন যখন কুত্তা হইলাম মুসিবত তো আরও বাড়ি গেল। ইঁদুর হ্যাঁ গর্তে নুকাইছিলাম, বিড়াল হ্যাঁ গাছে উঠছিলাম, কুত্তা এত কোথাও উঠতে পারি না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমাকে আল্লাহ তাআলা যেন কুত্তা থেকে বাঘে পরিণত করে। বাস আল্লাহওয়ালা দোয়া করে দিলেন, কুত্তা থেকে বাঘ হয়ে গেল। যখন বাঘ হয়ে গেল, এখন আর এর হেডাম দেখে গায়, এখন রাজা, বুঝতে পারছেন না, ক্ষমতা আর সব। এই ক্ষমতার হেডাম দেখা চলতেছে, চলতে চলতে একদিন বন জঙ্গলার পাশ দিয়ে ওই আল্লাহওয়ালা যাচ্ছে। তো যখন বন জঙ্গলার পাশ দিয়ে আল্লাহওয়ালা যাচ্ছে, বাঘ এখন সামনে দাঁড়াইছে, কয় হুজুর দাওয়াতবাদী মানসি বাড়ির খেয়ে তো শরীরটা ভালোই তুলতুলা বানাইছেন, আমি 3 দিন থেকে অনাহারি, আর আমি চাই আপনাকে খেয়ে আপনার তুজা তুজা গোস্তগুলো খেয়ে আমার কলিজাটা ঠান্ডা করতে, আমার পেটটা ভরাইতে চাই, আপনি অনুমতি দিন। আর হুজুর বলতেছে, কপাল পরা রে, তোর কপাল পুরলি, হ্যাঁ তুই মনে ভুলে গেছস, তুই এক সময় ছিলি ইঁদুর। যে হুজুরের দোয়ায় ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ হইলি, সে হুজুরের দোয়া কিন্তু এখনও আছে, সে হুজুরের দোয়ায় বাঘ থেকে পিপিলিকা হয়ে যাবি। তো ভাই সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা মানে ক্ষমতা হওয়ার আগে বা হেডাম হওয়ার আগে তারা আমাদের মতো আলেম ওলামার কাছে আসতো, আসার পরে তারা দোয়া নিত। এখন হেডাম হয়েছে, ক্ষমতা হয়েছে, এখন তারা আর আমাদেরকে চিনে না, এখন আমরা রাজাকার, আমরা জঙ্গি, আমরা রাজাকারের বাচ্চা, আমরা আলবদল। ভাই আপনাদেরকে বলতে চাই, আপনারা এটা ভুলে যাইয়েন না, আমাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে এসে। ইঁদুরের মতো কোথায় ছিলেন আপনারা আমরা জানি, আপনাদের ব্যাপার, তবে ভুলে যাইয়েন না, পিপিলিকার মতো ছোট হয়ে যাবেন, কথাটা মাথায় রাখেন। ভিডিওটা আবার বলতেছি, শেয়ার করবেন।